আল্লাহ মানে না যে তার মৌত মানতে হয়। নাস্তিক যে কয় আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড, সেও বলতে বাধ্য ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। মরণকে অস্বীকার করার কেউ নাই গো স্বামী। অধৈর্য হও না, অধৈর্য হও না। একই পথের প্রতীক আমরা। স্বামীকে যতই সান্ত্বনা দেয়, কথাগুলি আলী তো আগে থেকেই জানেন, কিন্তু মনে হচ্ছিল যেন ফাতেমার মুখ থেকে আলী প্রথম কথাগুলি শুনতেছেন। জ্ঞান শূন্য হয়ে গেলেন। স্বামীকে দইরা স্ত্রী কান্দেন, স্ত্রীকে দইরা স্বামী কান্দেন। এই অবস্থায় পাশেই খেলার মাঠে ছিল হাসান হুসাইন, ছোট্ট দুই ভাই, নবীজির নাতি আলী ফাতেমার ছেলে। হাসান হুসাইন ঘরের ভিতরে বাপমার কান্না শুনে তারা ঢুকলেন। ঢুকে দেখেন বাবাও কান্দে, মাও কান্দে। হাসান হুসাইন ডাক দিয়া কয়, আব্বা আপনি কান্দেন কেন? মা আপনি কান্দেন কেন? মাও কোনো কথা কয় না, বাবাও কোনো কথা কয় না, বরং ছেলে দুইটাকে দেইকা বাপমার কান্না আরো বেড়ে গেছে, তাদের দরদ আরো বেড়ে গেছে। আলী তো চোখের পানি ফেলে হাসান আর হুসাইনকে চুমু খায়, কিন্তু কথা বলতে পারে না। মনে মনে কয়, ফাতেমা আমার একা ফালায়া তুমি কই যাইবা? আমার হাসান হুসাইনকে নিয়ে আমি আলী কেমনে থাকবো গো? আমার হাসান হুসাইন মা কুয়া কারে ডাকবে? এ আল্লাহর গোলাম, এক যুদ্ধার কাহিনী শুনেছি, আমি নিজে বইয়েতে পড়েছি। স্বামী মারা যাওয়ার পর, স্বামী ছিল যুদ্ধের ময়দানে স্বামী মারা যাওয়ার পর এই লাশটা যখন স্ত্রীর সামনে আনা হয়, স্ত্রী স্বামীর লাশ দেইকা পাথরের মতো হয়ে গেছে, কথা বন্ধ, কথা নাই, আওয়াজ নাই, কান্নাও নাই, যেন একটা পাথর, যেন একটা মূর্তি দাঁড়ায় আছে। এমন ভাবে স্বামীর মৃত্যু তারা হিট করেছে, চোখ দিয়া পানি আসে না, কথা বন্ধ। সাথে সাথে হইচই পড়ে গেল, স্বামীর সাথে স্ত্রীও এখন মারা যাবে কিনা। ডাক্তার আনা হলো, ডাক্তার পরীক্ষা কইরা কয়, এই মহিলারে দ্রুত তার চোখ দিয়া পানি বের করাইতে হবে। যদি তার চোখ দিয়া পানি বের করানো না হয়, তাহলে মহিলাটাকে বাঁচানো কষ্টকর হবে, মহিলাকেও বাঁচানো সম্ভব হবে না। কেমনে মহিলার কান্না করায় স্বামীর চেহারা দেখানো হয়, কাফনের কাপড় সরায় স্বামীর চেহারা দেখানো হয়, স্বামীর কাছে এনে বসানো হয়। দুপলক নয়নে স্বামীকে দেখতেছে, কিন্তু চোখ দিয়া পানি আসে না, নির্বাক পাথর, পাথর। ওই অবস্থায় একজন মহিলায় কয়, রাখো আমি একটা ব্যবস্থা করি, আমার মনে হয় আমার উদ্যোগটা কাম হবে। এই বইলাই তার একটা দুধের বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে আইনা মার কুলে দিয়ে দিছি। যেই মাত্র বাচ্চাটার মুখের দিকে মা তাকাইলো, বাচ্চার মুখের দিকে তাকানো মাত্রই মা হাউ মাউ করে কান্না শুরু করে দিল। সন্তানের কথা তখনই মনে পড়ে গেল, আমার সন্তান আজ থেকে তুই এতিম গো। আব্বা বলে কারে আর ডাকবে, কাকে আব্বা বলে ডাকবে? এই কথাটা মনে করেই মা হাউ মাউ করে কান্না শুরু করলো। এজন্য যখন মা মারা যায়, বাবা মারা যায়, সন্তান সবচেয়ে বেশি অসহায় হয়ে যায়, সবচেয়ে বেশি অসহায়, সবচেয়ে বড় বিপদ সন্তানের উপরে পড়ে। এজন্য আলী হাসান হুসাইনের দিকে তাকায়া চোখের পানি জড়ায় জড়ায় আরো কাঁদতেছে। আমার হাসান, আমার হুসাইন এখনো তো ছোট্ট, মা কয়া কারে ডাকবে? কে তাদেরকে বুকে তুলে ঘুম পাড়াবে? কে তাদেরকে তুলায় তুলায় খাওয়াবে? কে তাদেরকে গলায় জড়ায় ঘুমাবে? কার কাছ থেকে সান্ত্বনা নিবে? আলীর চোখ থেকে বাদ ভাঙ্গা পানি বের হতে লাগলো। হাসান হুসাইন কিছুই বুঝেন না, মার কাছে একবার যায়, আম্মু আপনি কান্দেন কেন? আব্বু আপনি কান্দেন কেন? মাও কিছু বলেন না, বাবাও কিছু বলেন না, কেউ বলতে পারে না।
এই অবস্থায় মা কইতেছে, বাবা নানার কবরে চলে যাও, নানার কাছে যাও। বলতেই দুটা ভাই, মায়ও কিছু কয় না, বাপেও কিছু কয় না, বাবায়ও কান্দে মায়ও কান্দে গো। দৌড় দিয়া নবীর রওজা শরীফে চলে গেল। যাইয়ে রওজা শরীফে ওইটি দুই ভাই নানার সঙ্গে কথা শুরু করে দিল। কান্দে আর কয়, নানা যান। আম্মাও কান্দে, আব্বাও কান্দে, কেউ কোনো কথা কয় না, কথা কয় না। কেন কান্দে কিছুই কয় না। নানা আমরাও বুঝি না কেন মায় কান্দে, কেন বাবায় কান্দে। আল্লাহ নবী রওজা শরীফে শুয়ে শুয়ে নবী নাতিদের সঙ্গে কথা বলতেন। রওজার উপর থেকে নাতিরা জবাব দিতেন, নবী রওজার ভিতর থেকে জবাব দিতেন, কথা বলতেন। আল্লাহ নবী বলতেছে, বাহিরে এ ভাই, ও হাসান হুসেইন, তাড়াতাড়ি ঘরে যাও, তাড়াতাড়ি ঘরে যাও, আমার চেহারাটা যত পারো আজকেই দেখে নাও। ভাই তাড়াতাড়ি তোরা মায়ের কাছে যা, আজ দিনটাই তোমাদের মাকে দেখার শেষ দিন, আর মাকে তোমরা দুনিয়ায় পাবে না। যত পারো মার চেহারাটা তোমরা যা দেখো রে, মার চেহারাটা যা দেখো। এই জমিনে যেই সন্তান বাপ মার চেহারার দিকে মায়ার নজরে তাকায়া বাপ মারে খুশি রাখছে, রাসূল কয়, মা মিন ওয়ালাদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। নবীজি বলছেন, কোন সন্তান যখন বাপ মার চেহারার দিকে যত বেশি তাকায়, আল্লাহ ততবার আমল নামায় কবুল হজের সওয়াব উঠে দেয়। আল্লাহ নবী কয়, হাসান হুসাইন দ্রুত যাও, যাই মাকে ভালো করে দেখো। যতবার মার চেহারার দিকে তাকাও আর মাকে পাবা না, আর দেখার সুযোগ পাইবা না। দৌড় দিয়ে হাসান হুসাইন আবার কাঁদতে কাঁদতে বাপ মার কাছে চলে আসলো। আইসে দেখি বা এখনো কান্দে, বাবা এখনো কান্দে। হাসান আইসেই কয়, কান্দতে কান্দতে মা কি জোরে জোরে কান্দে। মা কয়, বাবা তোরা কান্দো কেন? দুনু ভাই কয়, মা আমাদের কাছে আপনি গোপন করছেন, আব্বাও গোপন করেছে, কিন্তু নানা জান আমাদেরকে সব বইলে দিছে। মা গো, নানা জানে কইছে যত ফারি যেন আজকে তোমারে দেখা নেই, আমরা নাকি আর তোমাকে দেখার সুযোগ পাইমু না। এই কথা বলা মাত্রই খাতুনে জান্নাত কলিজার টুকরো সন্তানকে কোলে উঠাইয়া কপালে চুমু খায় আর ফুফায়া ফুফায়া কাঁদতেছে, বলতেছে, বাবা আল্লাহর উপর ভরসা করো, দুনিয়া কেউ থাকার জন্য আসে নাই রে। আজ আমি কাল তুমি, কেউ থাকার জন্য আমরা আসি নাই। বাবা ধৈর্য ধরো, আল্লাহ তোমাদের উত্তম হেফাজতকারী, আল্লাহ তোমাদের উত্তম হেফাজতকারী। এ যুবক, এমন মার কলিজায় আঘাত দিতে বুঝি তোমার কষ্ট লাগে না রে? এমন মারে চোখ দিয়া পানি জড়াইতে বুঝি তোমার কষ্ট হয় না? আজকে বউয়ের কথায় দুনিয়ার লোভ লালসার ভিতরে পইরা, দুনিয়ার রং তামাশার ভিতরে পইরা দুঃখিনী মাকে তুমি ভুলে গিয়েছো। মার সাথে খারাপ আচরণ করো। ভালো করে মনে রাখবা, যত আপন যারেই তুমি দুনিয়াতে পাও না কেন, মার মতো আপন এই দুনিয়াতে আর কেউ নাই, আর কেউ নাই। যত মানুষই তোমাকে ভালোবাসবে, পিছনে স্বার্থ রয়েছে। স্বার্থ ছাড়া ভালোবাসা শুধু বাপ মার ভালোবাসা। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়,
মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেই। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেই। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। হাসান কান্দে, হুসাইন কান্দে, আলী কান্দে, ফাতেমা কান্দে, কান্নার রুল। স্বামী স্ত্রী কান্দে, সন্তান কান্দে। এই অবস্থায় খাতুনে জান্নাতের জ্বর বাড়তে শুরু হলো, শরীর কাঁপা শুরু হয়ে গেল। কাঁপতেছে কাঁপতেছে বিছানায় শুয়ে পড়লেন। আলী বিছানায় শোয়া দিলেন। হাসান হুসাইন মার পাশে বসে আছে, চোখ থেকে দর দর করে পানি পড়ে। হাসান কান্দে আর কয়, হুসাইন কান্দে আর কয়, মাগু ও মা, নানা যতদিন দুনিয়ায় ছিলেন, যখনই আমরা কষ্ট পেতাম নানার কাছে গিয়ে সান্ত্বনা নিতাম। নানার কাছে গেলে পরে পেটের ক্ষুধার কথা মনে থাকতো না গো। সেই নানা যান চলে যাওয়ার পর যার কাছ থেকে সান্ত্বনা নিতাম, আনন্দ পেতাম, গল্প বলতাম, তুমি ছিলে আমাদের মা। মা, আমরা দুই বাইরে কার হাতে রেখে যাইতেছ? ফাতেমা আলীর হাত ধইরা কই, স্বামী গো, ও স্বামী কথা দাও, আমার দুনিয়া থেকে বিদায়ের পর আমার হাসান হুসাইনকে তুমি সব সময় আলগে রাখবা। আমি মা যে দুনিয়াতে নাই, এই অভাবটুকু তাদেরকে বুঝতে দিবা না। মার আদর বাবার আদর যেন দোনোটাই তোমার কাছ থেকে পায় গো স্বামী। আর স্বামী গো, আরেকটা কথা তোমারে বলি, আমার ইন্তেকালের পর তোমার চলতে কষ্ট হবে। আমি বলে গেলাম, ওসিয়ত করে গেলাম, আমার ইন্তেকালের পর আপনি বিবাহ করে নিয়েন। জানি আমার জায়গায় আপনি কাউরে বসাইতে চাইবেন না, কিন্তু স্বামী গো, আমার হাসান হুসাইনের দিকে তাকাইয়া আপনি আরেকটা বিবাহ করে নিয়েন গো স্বামী। আমি কথা না বলে গেলে আমার মন বলে আপনি কাউকে আর বিয়ে করবেন না, আর আপনি কাউকে আমার জায়গায় আনবেন না, কিন্তু আমি আপনাকে ওসিয়ত করে গেলাম আমার ইন্তেকালের পর আপনি একটা বিবাহ করবেন। এই বলতেছেন স্বামীর হাত ধইরা, আর হাসান হুসাইনকে কপালে চুমু খান। হাসান মার কপালে চুমু খায়, হুসাইন মার কপালে চুমু খায়, আলী স্ত্রীর কপালে চুমু খায়। এ দুনিয়ার যুবক একটু খেয়াল করে শুনো, অর্ধ শুনো, জান্নাতের সকল মহিলাদের সরদারিনী আজ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। জান্নাতের সকল যুবকদের সরদার হাসান হুসাইন মার পাতা মাথার পাশে। দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী আলী, তিনিও স্ত্রীর পাশে। এই অবস্থায় নবীজির কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত যার ব্যাপারে নবীজি বলেছেন, ফাতেমা তু বিদআতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতেমা আমার কলিজার টুকরা। আজ দুনিয়া থেকে বিদায় নিতেছেন। নবীজি স্বপ্ন যুগে আগের রাতে ইশারা দিয়ে দিয়েছেন, সেহরি খাবেন দুনিয়ায়, কিন্তু ইফতার করবেন গিয়ে জান্নাতে। ভাইরা বন্ধুরা, খাতুনে জান্নাত স্বামীকে হাত ধরে কই, স্বামী ও স্বামী, আমি কিছু কথা বলবো,
আমার অনুরোধ, আপনি আমার কথাগুলা রাখবেন। কিছু দাবি করবো গো স্বামী, আপনি আমার দাবিটুকু রাখবেন। কি দাবি গো ফাতেমা? দুনিয়াতে জীবিত থাকতে কোনোদিন কোনো কিছু দাবি করো নাই, আজ এমন কি দাবি তুমি করবা? ঠিক আছে, তোমার যা মন চায় তুমি দাবি করো, জান যাবে তবুও তোমার দাবি পূরণ করার চেষ্টা করব। দুনিয়াতে তো কোনোদিন আমাকে কোনো কষ্ট দাও নাই, আমার কাছে কোনো আবদারও তুমি এমন করো নাই যে আবদারটা আমি পারবো না, এমন কোনো আবদারি তুমি আমার কাছে করো নাই। নিজের থেকে কোনোদিন কিছু চাও নাই। ঘরের কাম করে করে আমার অভাবের সংসার, এই অভাবের সংসারে সবগুলি কাজ একা ডিল করার কারণে তোমার হাতের চামড়াগুলো উঠে গিয়েছিল। আলী একদিন বলতেছে, ফাতেমা এইভাবে ঘরের কাম করো, এমনকি গম পিসা থেকে নিয়া, আটা বানানো থেকে নিয়া, ঘরের সব কাজ কাপড় চোপড় থেকে নিয়া, একা দুজাহানের বাদশার মেয়ে, জান্নাতের মহিলাদের সরদারি নীতি নিয়ে একা কামগুলি করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পিছনে পিছনে রওনা দিয়েছেন। তখন ছিল রাত। আলী পিছনে পিছনে যায়, ফাতেমা টের পান নাই। নবীজির বাড়ির পাশে যায় খাতুনে জান্নাত বাবার ঘরে ঢুকলেন। ডুইকাই তিনি দরজাটা লাগায় ফেললেন। বাহিনী আলী দাঁড়ায় দাঁড়ায় কথাগুলা মন দিয়ে শুনতেছে। খাতুনে জান্নাত ভিতরে ডুইকেই বলতেছে, আব্বা জান। সালাম দিয়ে বলতেছে, আব্বা জান। নবী কয়, ফাতেমা হঠাৎ করে আমার ঘরে কারণ কি? আল্লাহর নবীর কাছে যাইয়াই দু জাহানের বাদশার কলিজার টুকরা মেয়ে ডাক দিয়া বলতেছেন, আব্বা জান একটু বাতিটা কাছে আনেন। কাছেটা আনার পর তিনি হাতটা এভাবে নবীর সামনে দেখাইছেন। নবীজি দেখেন গো, হাতের তালু আছে কিন্তু চামড়া নাই, যেন একটা লাল গোশতের টুকরা হাতের মধ্যে টোসা পড়ে আছে। আল্লাহ নবী দৃশ্যটা দেখা মাত্রই নবীজির দুধ নয়ন দিয়ে অশ্রু ঝরতে লাগলো। নবীজি কান্দেন আর বলেন, মালিক, ও মালিক, তুমি একটু দেখো আমার কলিজার টুকরার অবস্থাটা কি। আল্লাহ কত কোটিপতির ছেলে, শিল্পপতির ছেলে, সম্পদের মালিক আমার ফাতেমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল। আমি কারো কাছে বিয়ে দেই নাই। আল্লাহ, আমার মেয়ে তো সুন্দর কন্যা। আল্লাহ নবী কই জানোনি আমার ফাতেমা কত সুন্দর? নবী খাতুনে জান্নাতের সৌন্দর্যের প্রশংসা করে নবী বলেন, আমার ফাতেমার সৌন্দর্য দেইখা জান্নাতের হুররা পর্যন্ত ঈর্ষা করবে। এতটা সুন্দর ছিলেন খাতুনে জান্নাত। রসুল এবার ডাক দেয়া কয়, আল্লাহ, আমার ফাতেমারে চাইলে তো শিল্পপতির কাছে বিয়ে দিতে পারতাম, কোটিপতির কাছে বিয়ে দিতে পারতাম, আল্লাহ সম্পদের মালিকের কাছে বিয়ে দিতে পারতাম, কিন্তু আলীর ঘটকালি তো তুমি করছো, তুমি করছো, এজন্য তো আমি আলীর কাছে বিয়ে দিলাম। আল্লাহ, আল্লাহ, এখন দেখো আমার ফাতেমার অবস্থা কি। এই কথা বলা মাত্রই খাতুনে জান্নাত আর নবীর ঘরে তাকলেন না, চট করে দরজা খুলে চলে যাইতেছেন। নবী ডাক দেয়া কয়, ফাতেমা রাগ করছো কেন? আমি তো তোমার বিরুদ্ধে কিছু বলি নাই। খাতুনে জান্নাত কই, বাবা গো, আপনি আমার বিরুদ্ধে বলেন নাই, কিন্তু আমার স্বামীর বিরুদ্ধে কথাগুলা চলে গেছে গো বাবা। আমার স্বামীর বিরুদ্ধে বা স্বামীর উপরে যদি কিছু কথা লাগে সেটা আমি বরদাস্ত করতে পারি না। আমি আমার উপরে কথা বরদাস্ত করতে পারি, কিন্তু স্বামীর কেউ কথা বলবে বরদাস্ত করতে পারি না। বাবা গো, ও বাবা, টাকা পয়সা শান্তির মূল না, সম্পদ শান্তির মূল না। একজন বিবির জন্য সবচেয়ে শান্তির চাবিকাঠি হলো স্বামীর বুক ভরা ভালোবাসা। এসি আর মকমল আর একটা গাড়ি আর বাড়ি কখনো শান্তি দিতে পারে না গো বাবা। ও বাবা, আমি আলীর ঘরে 3 বেলা খাইতে পারি না, এটা ঠিক, এটা ঠিক। আমি কাম করি, হাতে টুসা পড়ে গেছে, 3 বেলার ভিতরে 3 বেলাই কম খাই, কখনো খাইতে পারি না। কিন্তু বাবা, একজন স্ত্রীর জন্য সবচেয়ে বড় সুখ আর শান্তি যেটা, সেটা হলো স্বামীর বুক ভরা ভালোবাসা। আমি আমার স্বামীর কাছ থেকে বুক ভরা সেই ভালোবাসা পাই, বিন্দু পরিমাণ কৃপণতা নাই।
আমাদের সংসার ভালোবাসার সংসার। আল্লাহর নবীর কাছে যখন কথাটা বললেন, নবীজি টান দিয়া মেয়েকে বুকে জড়ায়া শুকরিয়া আদায় করেন আর বলেন, মা আয় আমার বুকে আয়, আমি তো এটাই চাই গো মা, আয় আমার বুকে আয়। আল্লাহর নবী রহমতের নবী রুকাইয়া নবীজির একজন মেয়ে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরবর্তীতে বিয়ে দিয়েছেন। প্রথম বিয়ে হয়েছিল আবু লাহাবের ছেলের সাথে, পরে বিয়ে হয়েছে উসমান গনির সাথে। একদিন হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অভিমান করে আল্লাহর নবীর কাছে চলে এসেছিলেন। আয়েশা উসমান গনির বিরুদ্ধে কে যেন বলতে চেয়েছেন। নবী কয়, রুকাইয়া পৃথিবীর কোন স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ করুক, আমি নবী সেটা বরদাস্ত করি না রে মা। মা একটু শোন, আমি নবী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ কখনো সেটা বরদাস্ত করি না। মা আয় আয় স্বামীর কাছে আয়। আল্লাহ যদি আল্লাহর পরে কাউকে সেজদা করার অনুমতি দিত, তাহলে আল্লাহ পাক দুনিয়ার প্রতিটা স্ত্রীকে বলতো সে যেন তার স্বামীকে সেজদা দেয়। দুনিয়ার কোন স্বামী খুশি স্ত্রী এই অবস্থায় যদি মারা যায়, আমি রসুল বললাম এই বিবি মারা যাইতে দেরি, আল্লাহর জান্নাত পাইতে দেরি হয় না। শাফিঈ রুজে জাযা খতিবে আম্বিয়া, শাফিঈ রুজে জাযা খতিবে আম্বিয়া, সাহেবে হাউজ লিওয়া জিল্লে খুদা রুজে আতীদ, সাহেবে আসরার উনা মুসে আকবর বরমালা, ইলমে উ আজ আউয়ালিনো আখিরি अंदर मजीद, रहमतुल्लिल आलमी खंदश खुदावंद करीम, खल्को खुल्को कौलो फैलो हदियो सिमते ओ हमीद, खल्को खुल्को कौलो फैलो हदियो सिमते ओ हमीद। अल्लाह नबी रहमतेर नबी मायार नबी खातुने জান্নাতের কপালে চুমু খাইলেন। আল্লাহ নবীর কলিজার টুকরা মেয়ে আসতেছেন, নবী কোনো খাদিম দিতে পারেন নাই। নবী বলতেছে মারে দেওয়ার মতো কিছুই নাই, খালি হাতে ফেরত আইতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেই তিনি চলে আসছেন, কিন্তু আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আল্লাহ তুমি যে আমাকে এমন একজন বিবি দিয়েছ গো আল্লাহ, আমি দুনিয়াতে সবচেয়ে সুখী একজন স্বামী, এমন একজন স্ত্রী তুমি আমাকে দিয়েছ। বাবার কাছে যাইও, আমি স্বামীর বিরুদ্ধে একটু নালিশ দিবে দূরের কথা, আমার উপরে বা আমার বিরুদ্ধে একটু নালিশ কেউ করবে এটাও সইতে রাজি না। আল মারআতুস সালিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ নবী কয় একজন নেককার দিনদার স্ত্রী স্বামীর কাছে দুনিয়ার সকল সম্পদের মধ্যে সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় সম্পদ একজন স্বামীর জন্য নেককার স্ত্রী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর শুকরিয়া আদায় করেন। ভাইরা বন্ধুরা, জন্য আলী মৌতের সময় ফাতেমা খাতুনে জান্নাতের হাত ধরে বলতেছে, ফাতেমা কি এমন দাবি তোমার কও, দুনিয়াতে কোনো দাবি তো আমার কাছে করো নাই, আজ এমন কি দাবি তোমার একটু কও। তখন হাতটা ধরে বলতেছেন, স্বামী গো, ও স্বামী, প্রথম নম্বর কথা হলো তুমি আমাকে মাফ করো, আমি তোমার হক আদায় করতে পারি নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো জোরে কান্না শুরু করে দিলেন। ফাতেমা, ফাতেমা এটা তুমি কি বলেছো? আমি তোমার হক কোনোটাই আদায় করতে পারি নাই গো, আমি তোমার হক আদায় করতে পারি নাই। আমি বড় অসহায়, আমি বড় দরিদ্র, আমার তো বিয়ের সময় কোনো ঘরই ছিল না, আমার তো বিয়ের সময় কোনো ঘরই ছিল না, মোহর দেওয়ার মতোই ক্ষমতা আমার ছিল না। আল্লাহ নবী বলেছিলেন, আলী তুমি যে আমার মেয়ে খাতুনে জান্নাত ফাতেমার বিয়ে করবা, মোহর আসেনি। আলী কয় মোহর নাই। নবী কয় তোমার বর্মটা বিক্রি কইরা যা পাও তা দিয়া মোহর করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
যুদ্ধের বর্মটা নিয়ে রওনা দিয়েছেন মোহর ধার্য করার জন্য, মোহর দেওয়ার জন্য। রাস্তায় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ে গেছেন। ধনী একজন সাহাবী উসমান গনি কয়, আলী কই যাও? কয় বর্মটা বিক্রি করব। কেন? কয় মোহর দেওয়ার জন্য। উসমান গনি কয়, আমার কাছে বিক্রি করো, কত দেওয়া লাগবে? কয় আপনার যা খুশি। উসমান গনি 500 দিরহাম দিয়ে দিছেন। এইবার দেখা যায় এই বর্মটা তিনি লইয়া উসমান গনি নিয়ে গেলেন, টাকা দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই টাকাটা তিনি মোহর হিসাবে দিলেন। কিন্তু বিয়ের দিন হযরত উসমান গনি যেই বর্মটা আলীর কাছ থেকে কিনছিলেন, এই বর্মটা বিয়ের দিন তিনি আবার আলীকে উপহার দিয়ে দিছেন। যেই আলী বিয়ে করার সময় মোহর ছিল না, এত দরিদ্র, এত গরিব, ওই আলী বলতেছে, ফাতেমা গো, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, তোমার কোনো শখ, তোমাকে কোনো আনন্দ, তোমাকে আমার মন মতোই তোমাকে আমি কিছু খাওয়াইতে পারি নাই, দিতে পারি নাই। ও ফাতেমা, তোমার কাছ থেকে আমি কোনো কষ্ট পাই নাই। তুমি যদি আমার কাছ থেকে কোনো কষ্ট পেয়ে থাকো গো বিবি, দয়া করে মাফ করে দিও। এইভাবে স্বামী স্ত্রী একজন আরেকজনের কাছ থেকে মাফ নেয়। এরপরে খাতুনে জান্নাত ডাক দিয়া কয়, স্বামী গো, আমার দ্বিতীয় আবদার হলো, আল্লাহর নবী আমার আব্বা জান বলেছেন ইফতার করব নবীর সাথে জান্নাতে, অতএব ইফতারের আগেই হয়তো আমার ইন্তেকাল হয়ে যাবে। স্বামী গো, অনুরোধ করি এই রাতের বেলায় আপনি আমাকে দাফন করে দিয়েন, আর কারোকে এলানো করবেন না, জানাজার জন্য মানুষ ডাকবেন না, রাতের বেলায় আমাকে দাফন করবেন। কারণ আমি পছন্দ করি আমার জানাজা, আমার দাফনটা যেন রাতের অন্ধকারে হয়, কেউ যেন দেখতে না পায়। আমি আল্লাহর কাছে ওয়াদা করতে চাইছি, জীবনভর চাইছি, মালিক যেভাবে দুনিয়াতে আমি পর্দা করছি, আল্লাহ মরণ শুধু নয়, দাফনটাও যেন আমার পর্দার হালতে হয়। এজন্যই রাতের অন্ধকারে আমাকে দাফন করে দিও, সকাল পর্যন্ত অপেক্ষা কইরো না, আর আমার মৃত্যুর এলান তুমি কইরো না গো স্বামী। আমি চাই না আমার জানাজায় অনেক মানুষ হইতো, মানুষজন আইসা আমার চেহারা যদি নাও দেখে, আমার কাফনের উপর দিয়ে আমার বডিটা তারা আন্দাজ করে ফেলবে, কতটুকু আমি লম্বা, কতটুকু চৌড়া। এটাও আমি পছন্দ করি না, এটাও আমি পছন্দ করি না গো স্বামী। রাতের অন্ধকারে চুপচাপ আমার হাসান হুসেনকে নিয়ে আপনি জানাজা পয়রা দাফন দিয়ে আমার কলিজার টুকরা সন্তান হাসান হুসেনকে নিয়ে আপনি দাফন দিয়ে দিয়েন, কারো কাছে আমার মৃত্যুর খবরটাও দিয়েন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে জান্নাতের সরদারিনী একজন স্ত্রী তার স্বামীর হাত ধরে মৃত্যুর আগে ওসিয়ত করে যায়, আরেকটা দাবি করেন, মরণের পর আমাকে কবর দিবা জান্নাতুল বাকি, পূর্ব দিকে সবুজ একটা বাতি আছে, ওই বাতির নিচে আমাকে শোয়ায় দিও। আর স্বামী গো, আরেকটা দাবি হলো, আমার কবরের উপরের মাটি তুমি উঁচা রাইখো না, মাটিটাও সমান করে দিও, আমার কবর দেখেও যেন কেউ বুঝতে না পারে কোন কবরটা খাতুনে জান্নাতের কবর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে এই কথাগুলি বলতেছেন। হায়দার, কেরার হায়দার, এত বীর বাহাদুর আলী, এই সময়টাতে যেন তিনি সবচেয়ে বড় অসহায়, যেন তার গায়ে শক্তি নাই। হাসান হুসাইন মার মাথার পাশে বৈশা কান্দে, মার কথাগুলি শুনতেছে আর কান্দতেছে। আলী কপালে চুমু খায়, হাসান হুসাইন মার কপালে চুমু খায়, মাকে শেষ বিদায় দেয়। সন্তান মাকে শেষ বিদায় দিতেছে, মাকে সন্তান শেষ বিদায় দিতেছে। ভাইরা বন্ধুরা, এই বলে বলে খাতুনে জান্নাতের ইন্তেকাল হয়ে গেল, চোখের সামনে দুনিয়া থেকে বিদায়। আর ওই অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এইভাবে কবর খুঁজতে যাবেন, কিন্তু কবর খোদার জন্য তো লোকের প্রয়োজন, একা কেমনে খুঁজবেন? হঠাৎ করে দেখেন আবু যর গিফারি তিনি আসতেছেন। আল্লাহ নবী কে, আবু যর
কই যাও? কেমনে কই যাইবা? কয় আলী তোমার কাছেই তো আইছি। কেন? কয় কবর খোদায় সাহায্য করার জন্য। আলী কয় আবু যর, কে তোমারে খবর দিল? আমার ফাতেমার মৃত্যুর খবর তো আমি কাউকে দেই নাই। আবু যর গিফারি কয় আমি স্বপ্ন যুগে দেখতে পেয়েছি, কে যেন আমারে ডাক দিয়া কয়, এ আবু যর ঘুম থেকে উঠ, আলী একা খবর খনন করতে পারবে না। নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমার ইন্তেকাল হয়ে গেছে। এরে আবু যর যা, দ্রুত যা। এরে আলী আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে, আমি নিজে নিজে আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সেই সবুজ বাতির নিচেই কবর খনন করেন। আর কবরকে সম্বোধন করে কিছু প্রশ্ন করেছিলেন। এর কবর তুই জানোনি আজ তোর মাঝে কারে রাখা হবে? জান্নাতের মহিলাদের সরদারিনী, জান্নাতের যুবকদের সরদার তাদের মা, রহমতের নবী দু জাহানের বাদশার কলিজার টুকরা কেরার হায়দার আলীর কলিজার টুকরা বিবি, আজ তোর মাঝে রাখবো, বিয়াদবি করবি না। কবর জবাব দেয়, আমি কার মেয়ে, কার স্ত্রী, কার বোন, কার সন্তান আমি চিনি না গো, আমি চিনি শুধু নেক আমল। যদিও এই রাওয়ায়াতটার ভিত্তি পাওয়া যায় না, কিন্তু মনে রাখবেন কথাটা খাতুনে জান্নাতকে সম্বোধন করে কবর কয় নাই। কবর কথাটা কইছে আমার আপনার মতো পাপীদের জন্য। খাতুনে জান্নাত তো দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, এত বড় সাহস কবরের নাই। খাতুনে জান্নাতকে কইতো, কথাটা কইছে আমার আপনার মতো পাপীর জন্য। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম এইভাবে দু জাহানের বাদশার কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়েছে। মৌতের আগ পর্যন্ত তিনি পর্দার গুরুত্ব বুঝায় গেছেন, এমনকি মৌতের পরও পর্দার গুরুত্ব বুঝায় গেছেন। যার কারণে কিয়ামতের ময়দানে যখন নবীর মেয়ে খাতুনে জান্নাত জান্নাতে ঢুকবে, আল্লাহ পাক হাসরবাসীকে লক্ষ্য করে বলবে, ইয়া মাশারাল হাসর গাদ্দু আবসারহুম, এ হাসরবাসী তোমরা তোমাদের চোখ নিচে করো, কারণ এই মুহূর্তে আমার বন্ধুর কলিজার টুকরা মেয়ে ফাতেমা, যে শুধু জীবদ্দশায় শুধু পর্দা মানছে তা না, মরণের পরেও পর্দার গুরুত্ব বুঝে গেছে। খাতুনে জান্নাত জান্নাতের মহিলাদের সরদারে নিয়ে এখন জান্নাতে ঢুকবে। হাসরবাসী তোমরা মাথা নিচু করো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছে, আল্লাহ বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খাতুনে জান্নাতের এত মহব্বত ছিল, ইন্তেকালের পর কবরে রাখলেন। আর সেই কবরে হযরত আলী কতবার যে যাইতেন, গেলে আর কবরের পাশ থেকে আসতেন না। খাতুনে জান্নাতের কবরের পাশে বৈশা বৈশা হযরত আলী কবিতা পড়তেন, হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি, হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগিবু, হাবিবুন লাইসা ইয়াদিলুহু হাবিবুন ওয়া মালি সাওয়াহু ফি কলবি নসিবু। বলতেন, বন্ধু ও আমার প্রিয়তমা, তুমি আমার চোখের আড়াল হয়েছো, কিন্তু মনের আড়াল হতে পারো নাই। আমি মন থেকে তোমাকে একটা মুহূর্তের জন্য ভুলতে পারি না, মন থেকে আমি তোমাকে ভুলতে পারি না। তুমি চোখের আড়াল শুধু হইছো, মনের আড়াল হও নাই। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত যত বেশি থাকবে, এই সংসারের মধ্যে সুখ শান্তি, দুনিয়াতেই এই সংসারটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিবে। মাকে না জানাইয়া আমি বিয়ে করে ফেললাম, আমি তো গরিবের ছেলে, কিন্তু ধনীর মেয়েকে বিয়ে করার পর আমি চেঞ্জ হয়ে গেলাম, পরিবর্তন হয়ে গেলাম। আমি ধনীর পরিবেশে ঢোকা মাত্রই মন মানসিকতা সবকিছু পরিবর্তন। মার কথা ভুলে গেলাম, গ্রামের মা, দক্ষিণী মা,
যেই মা আমাকে কষ্ট করে করে লেখাপড়া করাইলো, সেই মার কথা আমি ভুলে গেলাম। আমি তো শহরে থাকি, গ্রামে যাই না, মাকেও দেখতে যাই না, মাকেও আমি দেখতে যাই না। মানুষের কাছ থেকে, মায়ের মানুষের কাছ থেকে আমার খবর নেই। বাবা তোমরা তো শহরে গিয়েছো, সন্তানকে দেখছো নি, আমার কলিজার টুকরারে দেখছো নি। মানুষেরা কইতো হ তোমার ছেলে তো এখন মস্ত বড় অফিসার, তোমার ছেলে তো এখন মস্ত বড় অফিসার, ঢাকার শহরে নিজস্ব বাসা, নিজস্ব গাড়ি নিয়ে ঘুরে। মানুষের মুখ থেকে মায়ে শুনতো, মানুষের মুখ থেকে আমার খবর নিত। মা একদিন লাঠিতে ভর দিয়া অসুস্থ শরীর নিয়ে আমার ঠিকানা লইয়া বাসার সামনে হাজির হয়ে যায়। আমি মাকে দেখা মাত্রই আমার মেজাজ আরো গরম হয়। আমি বললাম, মা তোমার একটা চোখ নাই, বিশাল গর্ত, দেখলে ভয় লাগে। আমি এখন নতুন সংসার শুরু করেছি, আমার বউ যদি তোমাকে দেখে সেও ভয় পাবে। নাউজুবিল্লাহ, জোরে কর। কেন তুমি এসেছো? কেন? কত নিষেধ করেছি, তখন তো মানো নাই, এখন যাইছো, যদি আমার বউ তোমারে দেখে ভয় পাবে। এই কথা বলতেই দুঃখিনী মা দরজার পাশে দাঁড়ায় চোখের পানিটা ছেড়ে কই, বাজান আমি তোর বাড়িতে, তোর বাসায় থাকতে আসি নাই, দরজা খুলতে হবে না, আমি বাসায় ঢুকবো না, শুধু একটা নজর তোর চেহারা দেখার জন্য আইছি, একটা নজর শুধু তোর চেহারাটা দেখার জন্য আইছি। যেই চেহারা দেখা দেখা আমি মা জীবন যৌবন সব কাটাইছি। যেরকম সুবহানাল্লাহ। ওই সন্তানের চেহারা দেখার জন্য আইছি, যেই সন্তানের জন্য আমি মা সারছি, বাবা সারছি, যেই সন্তানের জন্য বাপ মার সাথে যাই নাই, যেই সন্তানের মায়া পরে আমি ভাইয়ের সাথে যাই নাই, আমার বাপের বাড়িতে আর ফিরে যাই নাই, স্বামীর বাড়িতেই জীবন কাটাইয়া দিছি। ওই সন্তানের চেহারাটা দেখতে আইছি, যেই সন্তানের চেহারাটা রাতের বেলাও বারবার আমি ঘুম থেকে ওইটা দেখতাম। আল্লাহু আকবার, জোরে ওই চেহারাটা দেখতে আইছি বাজান, একবার, শুধু একবার ওই চেহারাটা দেখতে আইছি। তোমার ঘরে থাকতে আসি নাই, বাসায়ও থাকতে আসি নাই। এই বইলা মায় কয়, ঠিক আছে বাবা, তুই তোর বউ নিয়ে তুই সুখে থাক, আমি মা গেলাম। এই বইলা দুঃখিনী মা চলে আসলো। ওই ছেলে বলতেছে, বেশ কিছুদিন পর আমার পাশের গ্রামে একটা অনুষ্ঠান, আমাকে ওরা দাওয়াত করেছে, আমি অতিথি হিসাবে সেখানে গেলাম। মনে মনে ভাবলাম পাশের গ্রামটাই তো আমার নিজের গ্রাম, মারে একটু দেখা যাই। গেলাম বাড়িতে, যাই দেখি দরজা বন্ধ। ডাক দিলাম, মা মা মা, কিন্তু কেউ দরজা খুলে না, দরজা খুলে না। একজন অপরিচিত মহিলা দরজা খুললো। মহিলাকে জিজ্ঞেস করলাম, মা কোথায়? মহিলায় কয়, আপনি এই বাড়ির সাহেব? বলে হ। মা কই? মহিলায় কয়, আপনার মা আজ থেকে 1 সপ্তাহ আগে দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে। যাবার সময় অনেক করে কইছে তোমাকে এক নজর দেখতো, কিন্তু কেমনে দেখাবো? মরণের সময় তোমার চেহারাটা দেখতে চাইছিল, মরণের সময় শুধু আমার মানিক, আমার মানিক, আমার সন্তান এক নজর দেখাও কইছে, কিন্তু কেমনে আমরা দেখাবো, কিভাবে দেখাবো? যাবার সময় আমার হাতে একটা চিঠি দিয়ে গেছে, এই যে নেন আপনার মায়ের হাতের চিঠি। এই চিঠিটা আমাকে দিয়ে গেছে আর বলছে, কোনোদিন যদি আমার সন্তান, কোনোদিন যদি আমার সন্তান আমার খুঁজে আসে, চিঠিটা দিও। এই নেন আপনার মায়ের হাতের চিঠি। যুবক বলতেছে, আমি চিঠিটা খুললাম, কইলা দেখি আমার মায়ের হাতের লেখা। মায় লিখতেছে, বাজার কোন দিন মার খবর নিতে গ্রামে আইবা জানি না, তবে মরণের আগে একটা কথা তোমাকে চিঠির মাধ্যমে মায় জানায় যাই। মার একটা চোখ ছিল না বিদায় তুমি মাকে ঘৃণা করতা, চোখ ছিল না বিদায় তুমি মাকে নিষেধ করতা, কিন্তু কোনোদিন মাকে বলো নাই মা চোখটা গেল কোথায়, তোমার চোখটা কি হলো, একদিনও বলো নাই, আমিও তোমারে কই নেই। আজকে মরার আগে চিঠির মাধ্যমে জানায় গেলাম, শিশুকালে তোমার টাইফয়েড জ্বর হয়েছিল, তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছিল, ডাক্তার বলছিল এই চোখটা ফালাইয়া একটা চোখ লাগাইতে হবে, নাইলে তোমার দোনোটা চোখ নষ্ট হবে।
সেদিন আমি মা বলেছিলাম, ডাক্তার আমি মার দুটা চোখ তুমি নিয়ে যাও, তবু আমার সন্তানের চোখ বাঁচাও। আজ তোমার চোখে যে চোখ লাগানো সেটাই হলো মায়ের চোখ, আর মার ওই চোখটা গর্ত হয়ে আছে। এই কথা শোনা মাত্রই যুবক হাউমাউ করে কান্না শুরু করলো, মাটিতে গড়ায় গড়ায় কান্দে। এর যুবক, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, শোনো, যখনই মার জন্য বাবার জন্য তোমরা দোয়া চাইবা, আমি আল্লাহ যেভাবে দোয়া চাইতে বলছি এইভাবেই তোমরা চাও। শিশুকালের কথাটা আমি আল্লাহকে ইয়াদ করে চাও, কারণ শিশুকালে মায় শিশুকালে বাবায় কি করছে আজকে বড় হইয়া তোমার ইয়াদ নাই, তোমার মনে নাই, কিন্তু আমি আল্লাহর সব মনে আছে। সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আওয়াজ দিয়া মালিকের নাম কার? আলহামদুলিমান কদ্দার খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খাইরাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আজলিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা দাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা দাওয়ালা। মোহব্বতের আওয়াজ এখন আল্লাহু আকবার। এ যুবক, এজন্যই নবীজি বলেছেন, তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। কয় ব্যক্তির দোয়া বদদোয়া? সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহি, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। নবীজি বলেন, এক নাম্বার হলো মজলুমের দোয়া বদদোয়া, দুর্বল মানুষের দোয়া বদদোয়া। সমাজের ভিতরে যেই মানুষগুলা দুর্বল, ওই দুর্বলের উপরে যদি সবল জুলুম করে, সবল যদি অত্যাচার করে, কথার দ্বারা, হাতের দ্বারা, জমি দখল করার দ্বারা, দুর্বলের উপরে যদি কেউ জুলুম করে, ওই দুর্বল মানুষটার সমাজের মেম্বারের কাছে বিচার নিয়ে যায় না, চেয়ারম্যানের কাছেও বিচার নিয়ে যায় না, এমপির কাছেও বিচার নিয়ে যায় না, কারণ সে জানে বিচার দিলেও বিচার পাবে না। সমাজে মেম্বার সবলের পক্ষে থাকে, ঠিক কিনা জোরে কন? চেয়ারম্যান সবলের পক্ষে থাকে, এমপি সবলের পক্ষে থাকে। দুর্বল মানুষটা যখন চোখের পানি জড়ায় জড়ায় আল্লাহর কাছে চোখের পানি চাইরে, আল্লাহ, মেম্বারের কাছে বিচার নিয়ে গেলাম না, চেয়ারম্যানের কাছেও বিচার নিয়ে গেলাম না, এমপির কাছেও বিচার দিলাম না, কিন্তু বিচার দিলাম তোমার আদালতে। মায়ার নবী, দয়ার নবী বলেন, এই বিচার দিতে দেরি, আল্লাহর আদালতে মামলা গ্রান্টেড হতে দেরি হয় না। দুর্বলের চোখের পানির ফোঁটা মামলা হয়ে আল্লাহর আদালতের ফাইলে জমা হয়। এতে এমন এক কঠিন থেকে কঠিন মামলা, এই মামলা আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো রায় দিবেন না। এই মামলার ব্যাপারে আল্লাহ পাক বিন্দু পরিমাণও দয়া দেখাবেন না, কারণ এটা আল্লাহর নিজের ব্যাপার না, এটা আল্লাহর হক না, এটা মানুষের হক, এটা হলো হকুল ইবাদ। আল্লাহ মানুষের হকের ব্যাপারে আল্লাহ বিন্দু পরিমাণও দয়া দেখাবেন না। আল্লাহ বলবেন, বান্দা, এক ওয়াক্ত নামাজ তোর কাজা হয়েছে, যা আমি আল্লাহ চাইলে মাফ করে দিলাম। রোজা তোর একটা কাজা হয়েছে, যা মাফ করে দিলাম। আমার হক নষ্ট করেছ, আমি মাফ করে দিলাম। কিন্তু সমাজের দুর্বল মানুষের উপরে জুলুম করেছ, এটা আমি আল্লাহ জানি না, তুমি তার কাছ থেকে মাফ নাও। মামলা আগে ডিসমিস করো, এরপরে নামাজ নিয়ে তুমি জান্নাতে যাও, এরপরে তোমার রোজা নিয়ে জান্নাতে যাও, এরপরে তোমার হজ উমরা লইয়া জান্নাতে। দুর্বলের মামলা ডিসমিস করো,
কিয়ামতের ময়দানে দুর্বলের মামলায় বহু সবল তার জিন্দেগির নামাজ দুর্বলকে দিয়ে দিতে হবে, তার জীবনের হজ উমরা দুর্বলকে দিয়ে দিতে হবে, তার জীবনের লক্ষ লক্ষ টাকার দানের সৎকার সওয়াব দুর্বল মানুষকে দিয়া মুক্তি নিতে হবে। এজন্যই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত বড় সঙ্গীন, বড় ভয়ঙ্কর। দুনিয়ার আদালত সহজ, আল্লাহর আদালত বড় কঠিন। ঠিক কিনা জুড়ে বলেন? দুনিয়ার আদালতে জজ সাহেবরে ফোন দেওয়ানো যায় মন্ত্রী মিনিস্টার দিয়া, জজ সাহেবকে মাঝে মাঝে ঘুষও দেওয়া যায়, মামলা হালকা করা যায়। কিন্তু আল্লাহর আদালতে আল্লাহরে ঘুষ দেওয়ার কোনো তরিকা আসেনি। কি ভাই, আল্লাহকে ঘুষ দেওয়ার কোনো সিস্টেম? আল্লাহরে মন্ত্রী দিয়ে ফোন দেওয়ার সাহস? হ্যাঁ, কোনো সুযোগ নেই। এমন এক ভয়ঙ্কর আদালত, এমন এক কঠিন আদালত। ধরা খাইছো তো জনমের ধরা, ঠিক না? এজন্য আল্লাহর নবী কয় দাওয়াতুল মাজলুম, দুর্বলের আহাজারি। কখনো দুর্বলের আহাজারি নিয়ে কবরে যেও না, দুর্বলের মামলা লইয়া কেউ কবরে যেও না, মানুষের মামলা লইয়া কেউ কবরে যেও না। বুদ্ধিমান মানুষের মামলা দুনিয়াতেই ডিসমিস করে, কবরে নিয়ে যায় না। ঘরের বউ হলো আমার কাছে সবচেয়ে দুর্বল, কারণ বউ এই ঘরের মধ্যে সে শুধুমাত্র সে একা। অন্য একটা ফ্যামিলি থেকে আমার ফ্যামিলিতে এসেছে, যেই জায়গায় বড় হলো, যেই মা যেই বাবার ভালোবাসা মহব্বত পেয়ে বড় হলো, যেই ভাই বোনের মহব্বত পেয়ে বড় হলো, সেই পরিবেশ থেকে সে চলে এসেছে স্বামীর পরিবেশে, স্বামীর বাড়িতে চলে এসেছে। আসার সময় তার সাথে তার আপন বলতে কেউ আসে নাই, ভাই আসে নাই, বোন আসে নাই, রক্তের কেউ তার সাথে আসে নাই, সে একাই এসেছে। যেই পরিবেশটাতে ছোট্ট থেকে বড় হলো, সবার ভালোবাসা মহব্বত পেয়ে সেই পরিবেশের মানুষগুলাকে জীবনের জন্য পর বানাইয়া স্বামীর বাড়ির মানুষগুলাকে আপন বানাইয়া বান্দি চলে এসেছে, আল্লাহর বান্দি চলে এসেছে। এইবার সে স্বামীর ঘরে আইসা যদি একটু শান্তি না পায়, স্বামীর ঘরে যদি স্বামীর কাছ থেকে জুলুম পায়, স্বামীর ঘরে যদি স্বামীর ফ্যামিলি থেকে কষ্ট পায়, তাহলে এই কষ্ট শেয়ার করার মতো লোক এই ঘরে কেউ নাই। কারো কাছে সে কইতে পারে না, যার কাছে কইতে যায় সেই তো স্বামীর মানুষ, সেই তো স্বামীর লোক, তার নিজের লোক তো কেউ নেই। এজন্য মনের কষ্ট মনেই চাপা দেয়, মনের কষ্ট মনেই চাপা দেয়। বাবাকেও ফোন দিয়ে কয় না, মাকেও ফোন দিয়ে জানায় না, কারণ মাকে বাবাকে জানালে বাপ মা টেনশন করবে, কষ্ট পাবে। পাকঘরে যায় চোখের পানি ফালায়, বাথরুমের ভিতরে যায় চোখের পানি ফালায়। ওই যে চোখের পানির পানি, চোখের পানির ফুটা, এটা এত গরম, এত পাওয়ারফুল। আল্লাহর জমিন এই চোখের পানিটা বরদাস্ত করে না। প্রতিটা চোখের পানির ফুটা আল্লাহর আদালতের ফাইলে গিয়া জমা হয়। প্রতিটা চোখের পানির ফুটা মামলা হিসাবে আল্লাহর আদালতের ফাইলে জমা হয়। এজন্য কিয়ামতের ময়দানে বহু স্বামী স্ত্রীর মামলায় আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে। যদি আমি স্ত্রীকে ভালোবাসা না দেই, স্ত্রীকে যদি আমি কষ্ট দেই, কারণ এই ঘরে সে হলো সবার মধ্যে দুর্বল, এই ঘরে আপন বলতে তার কেউ নাই, আপন হলো তার স্বামী, ঠিক না? এই স্বামীর কাছ থেকে যদি কষ্ট পায়, আল্লাহর বান্দির চোখের পানির ফুটা আল্লাহর আদালতের ফাইলে জমা হবে। একজন স্ত্রী স্বামীর ঘরে স্বামীর বুক ভরা ভালোবাসা তার জীবনের সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় সুখ। আর বউ যদি স্বামীর ভালোবাসা না পায়, স্বামীর কোটি কোটি টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু বউরে ভালো পায় না, রাত 2টা-3টা বাজে মদ খেয়ে ঘরে ঢুকে, এই মহিলার মতো দুনিয়াতে দুঃখী আর কেউ নাই, ঠিক কিনা?
আবু সুফিয়ান মক্কার কাফেরদের লিডার। অসুবিধা হইতেছে ভাই আপনাদের? মনোযোগ কার কার আছে একটু দেখান আল্লাহর হাত। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। আবু সুফিয়ান মক্কার কাফেরদের লিডার, কিন্তু পরবর্তীতে ইনি মুসলমান হইছেন মক্কা বিজয়ের পর, কিন্তু জীবন ভর নবীর সাথে দুশ্মনী ছিল। দুশ্মনী থাকলেও আবু সুফিয়ানের সাথে নবীজির একটা আত্মীয়তার সম্পর্ক ছিল। আবু সুফিয়ান হলেন নবীজির শ্বশুর। আল্লাহর নবীর ঘরে নবীর একজন পবিত্র বিবির নাম উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই উম্মে হাবিবা ইনি আবু সুফিয়ানের কলিজার টুকরা মেয়ে। খালি মেয়ে না, মেয়েদের ভিতরে সবচেয়ে বেশি আদরের। এই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি কেমনে মুসলমান হইছেন, তারপরে কেমনে নবীর ঘরে আইছেন, এক লম্বা ঘটনা। স্বামীরে নিয়ে প্রথমে মুসলমান হইছেন, তারপরে স্বামীরে নিয়ে মক্কা থেকে চলে গেছেন হাবশায়। সেখানে যাওয়ার পরে স্বামী আবার খ্রিস্টান হয়ে গেছে। এরপরে ইনি পড়ে গেছেন একা। এই অবস্থায় ইনি স্বপ্নে দেখেন আকাশের চাঁদ উনার কুলে এসে পড়ছে। আল্লাহ নবীর কাছেই খবর গেছে উম্মে হাবিবা তিনি বিপদে। স্বামীরে নিয়া বাবার বাড়ি সাইরা নবীর উপরে ঈমান আইনা মক্কা ছাড়ছেন, কিন্তু এখন স্বামীও নাই। আল্লাহ রসুল বিয়ের প্রস্তাব পাঠাইছে, ইনি রাজি হয়ে গেছে। ইনি কয় আমি তো বুঝি নাই যে আকাশের চাঁদ স্বপ্নে দেখছি আমার কুলে আইছে। নবীর বিয়ের প্রস্তাব পাওয়ার পরে বুঝলাম যে আমি এটা কি স্বপ্ন দেখছিলাম। আল্লাহু আকবার জোরে বলেন। তো নবীজির ঘরে আসছেন, আল্লাহ নবীর ঘরে থাকতেছেন। আবু সুফিয়ান একদিন মনে মনে কয় যে আল্লাহ রে, আমার মেয়েটা মুহাম্মদের ঘরে, অথচ মুহাম্মদের সাথে আমার অত দুশ্মনী, না জানি মুহাম্মদের ঘরে আবার আমার মেয়েটা কষ্টে আছে কিনা। কারণ তার সাথে তো আমার মিল নেই, একজন আরেকজনের ক্ষতি চাই, আমি তার ক্ষতি চাই। মুহাম্মদের সাথে তো আমার কোনো মিল নেই, তো আমার মেয়ে জানি তার ঘরে কোন অবস্থায় আছে। আবু সুফিয়ান একদিন লুকায়ে লুকায়া মদিনায় মেয়েকে দেখার জন্য, বাবা তো দিলের ভিতরে মেয়ের প্রতি টান আসেনি না নাই? মেয়েরও তো আসলে স্বাভাবিকভাবে আমরা দেখি মেয়েরা বাবার প্রতি বেশি দুর্বল থাকে, আবার বাপও মেয়ের প্রতি একটু দুর্বল থাকে। ছেলের চেয়ে মেয়েকে বাবারা একটু বেশি মায়া করে, আবার ছেলেরা মার দিকে মায়ের থাকে বেশি, মার একটু বাবার চেয়ে বেশি কেয়ার করে। তো আবু সুফিয়ান একদিন চলে আসছেন। যেই রাতে তিনি আসছেন, এই রাতে আল্লাহ রসুল মদিনায় নাই, নবীজি মদিনার বাহিরে। দরজার পাশে আইসা আবু সুফিয়ান ডাক দিলেন, মা উম্মে হাবিবা। দীর্ঘদিন পর বাবার ডাক, দীর্ঘদিন পর বাবার ডাক। এই বাবার এত মায়া এত ভালোবাসা পেয়ে তিনি বড় হলেন। ওই বাবার ডাক শোনা মাত্রই তিনি দরজা খুললেন। দরজা খুইলেই তাকায় আছেন বাবার দিকে, স্বপ্নের মতো লাগতেছে। বাবাও মেয়েকে দেখতেছে, মেয়েও বাবাকে দেখতেছে। মেয়ে তো দরজায় দাঁড়ায় বাবার চেহারার দিকে তাকায়, চোখের পানি চলে আসছে। বাবাও তো কাঁদতেছে। এই অবস্থায় বাবাই কইতেছে, মারে একটু ঘরে ঢুকাইবি? হ বাবা আসেন। এই বইলা আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়া তিনি যাইয়া যেই খাটটা ছিল, যেই খাটে আমার নবী শুইতেন, এই খাটটার মধ্যে কিছুই নাই, তুষক নাই, আছে শুধু একটা চাদর। ওই চাদরটার মধ্যে আমার নবী, রহমতের নবী তিনি শুন, এই চাদরটা তিনি টান দিয়া উঠে তো রাখছেন। এরপরে বাপরে বলেন, আব্বা আপনি এখানে বসেন। সাথে সাথে আবু সুফিয়ান কই, মা আমি বুঝি চাদরেও বসার যোগ্য না, একটা তুষকও নাই, কিছুই নাই, খাটিয়ে একটা পালক, এর উপরে একটা চাদর, এই চাদরটার মধ্যে তুমি বসতে দিলা না। তুমি কি বাবার আলিশানের কথা তুমি ভুলে গেছো? তোমার বাবা তো এমন এমন ছিল, তোমার বাবা তো এমন এমন পরিবেশে থাকে, তোমার বাবার তো এই এমন এমন খাট, তোমার বাবার তো এমন এমন জাজিব, তোমার বাবার শান শৌকতের কথা কি তুমি ভুলে গেছো? মারে আমি কি চাদরটার মধ্যে বসার যোগ্য না? এই কথা বলতেই মেয়েটা কয়, আব্বু আপনি মনে কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না বাবা, এই চাদরে কে ঘুমায় জানোনি? এই চাদরে কে ঘুমায় জানোনি?
দু জাহানের বাদশাহ এই চাদরে ঘুমায়। যেই চাদরে দু জাহানের বাদশাহ ঘুমায়, এই চাদরে তোমাকে বসতে দিতে পারি না বাবা, কষ্ট নিও না। এই কথা বইলা বাবারে বসান। এইবার বাবায় কয়, মা মা একটু বলতো দেখি তুই মুহাম্মদের ঘরে কেমন আছো, মুহাম্মদের ঘরে তুমি কেমন আছো। এই কথা বলতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিটা মুছে আর কয়, আব্বা পৃথিবীতে কোনো মেয়ে যদি তার, পৃথিবীতে কোনো বাবার মেয়ে যদি তার স্বামীর ঘরে সুখে থাকে, তাহলে তোমার মেয়ে উম্মে হাবিবা পৃথিবীতে সবচেয়ে সুখী। আল্লাহু আকবার, জোরে কন্যা, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসিনে দন্দান কো তোরা, বু বকর উমর নকশে কদম তেরা ন ছোরা। উলফত মে তেরি ওয়াইসিনে দন্দান কো তোরা, बू बकर उमर नक्श कदम तेरा न छोरा। ऐ उशाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे आवाज दिया कोन अल्लाहु আকবার। আবু সুফিয়ান সাথে সাথে কয়, মা আর বলতে হবে না রে মা, আমি বুঝে গেছি, আমি আসছিলাম শুধু এতটুকু জানার জন্য মুহাম্মদের ঘরে তুমি কেমন আছো। মারে তুই তো আমার কলিজার টুকরা মেয়ে, আমি তো তোরে ভালো কিছু কোনোদিন না খাওয়াইয়া নিজে খাই নাই। এখনো যদি কোনো কিছু খাইতে যাই, ভালো কিছু খাইতে যাই, তুই যদি সেটা পছন্দ করতি, আজও আমি বাবা খাইতে পারি না, এখনো গরুর কলিজা খাইতে পারি না, তোর কথা মনে পড়ে। আল্লাহু আকবার, জোরে কর। এখনো মুরগির রান খাইতে পারি না, কারণ আমি বাবা জীবনে কোনোদিন মুরগির রান নিজে খাই নাই, তুমি মার খাওয়াইছি, আজও মনে পড়ে রে বাবা। এজন্য আসলাম তোমাকে একটু দেখার জন্য, না জানি তুমি মুহাম্মদের ঘরে কেমন আছো, কারণ মুহাম্মদের সাথে তো আমার দুশ্মনী। আমি ভাবছি তুমি কষ্টে আছো। আমি খুশি হয়ে গেলাম মা, আমি খুশি হয়ে গেলাম। পৃথিবীতে কোনো বাবা যদি জানে তার মেয়েটা স্বামীর ঘরে সুখে আছে, এই সংবাদটা হলো তার জীবনের সবচেয়ে খুশির সংবাদ। পৃথিবীতে কোনো বাবা যদি জানে তার মেয়েটা স্বামীর ঘরে কষ্টে আছে, সবচেয়ে কষ্টের সংবাদ হলো বাপ মার জন্য এই খবর। এজন্য আমি বাবা খুশি। বাবা মোহাম্মদ রে আসলে বলবি আমি আসছিলাম, এই বইলা মেয়েটার কপালে চুমু দিয়া ও আবু সুফিয়ান তিনি চলে গেলেন। মেয়েটাতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় তাকায় শুধু দেখলেন বাবা আসলেন, বাবা চলে গেলেন। নবীজি মদিনায় ঢুকেই খবর পেয়ে গেলেন। নবী ডাক দিয়ে কয়, উম্মে হাবিবা শুনেছি তোমার আব্বু নাকি এসেছিলেন। উম্মে হাবিবা কয়, ইয়া রাসূলুল্লাহ। নবী কয়, তুমি তারে রাতে বিদায় দিলে কেন, মেহমানদারি করলা না কেন, রাতে তুমি রাখছো না কেন? এই কথা বলতেই নবীজির চেহারা লাল হয়ে গেছে, কারণ আমার নবী তো মেহমানের পাগল। আল্লাহু আকবার, জোরে বলেন। অমুসলিমও যদি হয় তবুও মেহমানদারিতে নবী পাগল। আল্লাহ নবী কয়, উম্মে হাবিবা কেন তুমি মেহমানদারি করো নাই, কেন তুমি রাতে রাখো নাই? উম্মে হাবিবা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ভাবছি আপনি রাগ করবেন, কারণ আমার আব্বার সাথে আপনার দুশ্মনী, আমার আব্বা অমুসলিম, আমার আব্বা কাফের, কেমন করে বলি আপনি রাতে থাকেন? নবী বলেন, হাবিবা ও উম্মে হাবিবা ভুল করেছ, চরম ভুল করেছ, চরম ভুল করেছ। কষ্ট পেলাম, খুব কষ্ট পেলাম। নবীজি এত কষ্ট পাইছেন, সাথে সাথে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পা জড়ায় ধরে মাফ চাইতে লাগলেন। নবী গো ভুল হয়ে গেছে গো নবী, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, মাফ করে দেন। আর আমি একটু মুনাজাত করব, আপনি আমার সাথে আমিন বললেন। নবী কই, ঠিক আছে তুমি মুনাজাত করো। সাথে সাথে আম্মা জান হাত উঠে আল্লাহ আমার আব্বারে তুমি হেদায়েত দান করো।
আল্লাহ আমার আব্বারে আমার স্বামীর সাহাবী বানাও। আমার নবী আমিন কয়ে লইছেন, সাথে সাথে আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। এজন্যই ফতে মক্কার দিন আবু সুফিয়ান কালেমা পড়ে তিনি মুসলমান হয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। এজন্যই বলেছিলাম, বাবা যুবক একটু শোনো, কোন স্ত্রী যদি স্বামীর বুক ভরা ভালোবাসা পায়, পৃথিবীতে এটাই তার সবচেয়ে বড় সুখ। আর যদি স্বামীর ভালোবাসা না পায়, পৃথিবীতে আর সব পায়, তবু এটাই তার জীবনের সবচেয়ে দুঃখ, ঠিক কিনা? নবী বলেন, তিন ব্যক্তির দোয়া বদ্ধ আল্লাহর কাছে সরাসরি কবুল। এর ভিতরে এক হলো মজলুম, আর এক হলো মুসাফির, আর এক হলো বাপ মা। দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মজলুমের দোয়া বদ্দোয়া, মুসাফিরের দোয়া বদ্দোয়া, আর মা বাবার দোয়া বদ্দোয়া। বাপ মা যদি দোয়া করে, এটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল। আর বাপ মার কলিজায় যদি সন্তান ব্যথা দেয়, এই বদ্দোয়াটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল। এই কথাটা আমি কইছি না রসুল কইছেন? আল্লাহ রসুলের কথায় কোনো সন্দেহ আছে? নবী বলছেন সরাসরি কবুল বাপ মার দোয়া। হাজারো আব্দুল কাদের জিলানী যদি আপনার ঘরে দাওয়াত করে খাওয়ান, বড় পীর আব্দুল কাদের জিলানী আপনার ঘরে দাওয়াত, একজন দুইজন না, এমন 100 জন আব্দুল কাদের আপনার ঘরে আসছেন, হাত উঠাইছেন, দোয়া কবুল কি কবুল না কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার রসুল কয়, ভাঙ্গা করে বৈশা যদি মা হাত উঠায়, বাবা যদি হাত উঠায়, এই দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল, গ্যারান্টি আছে। ভাইরা বন্ধুরা, জন্যই বলছিলাম, আমার রসুল মায়ার নবী ওই যুবককে বলেন, যুবক, মার জন্য বাবার জন্য কবরে তুমি কিছু পাঠাইতে চাও, 1 নাম্বার হলো বাপ মার জন্য তুমি বেশি বেশি দোয়া করো, যেই দোয়াটা আল্লাহ শিখাইছেন। 2 নাম্বার নবী বলেন, ওয়াল ইস্তিগফারু লাহুমা, বাপ মার জন্য তুমি খরচ করো, আল্লাহর রাস্তায় তুমি খরচ করো। এই যে আজকে আপনারা মুর্দেগানের জন্য এই খরচটা করলেন, আয়োজনটা করলেন, নবী কয় এমন আয়োজন, এমন খরচ দিনের লাইনে বাপ মার জন্য, মুর্দেগানের জন্য যদি করো, সাথে সাথে আল্লাহ পাক এই খেদমত কবরে আল্লাহ পৌঁছায় দেয়। 3 নম্বরে নবী বলেন, ইনফাজ ওয়াহদিহিমা মিন বাদিহিমা। মায়ার নবী, দয়ার নবী বলেন, 3 নাম্বার হলো বাপ মার কোনো পাওনা যদি মানুষের কাছে থাকে, তুমি পাওনা পরিশোধ করো। বাপ মার কাছে যদি মানুষে কোনো পাওনা পায়, পাওনা পরিশোধ করো। মনে করো তোমার বাবা কারো হক নষ্ট করেছে, মনে করো তোমার ফুফুদের সম্পদ বাবা দেয় নেই, তোমার বোনদের সম্পদ বাবা দেয় নেই, মরণের আগে সন্তান, ছেলে সন্তানের নামে বাবাই লিখে দিয়ে গেছে, আল্লাহ কর্তৃক নির্ধারিত বন্টন। যদি বাবা এই বন্টন মাফিক সম্পদ বন্টন না কইরা কোনো সন্তানকে লেখা দেয়া যায়, মনে রাখবা এই লেখাটা লেখা না, সে জাহান্নামের আগুন নিজে কপালও লেখা নিতেছে। কোন বাপ নিজের সম্পদ যদি কোনো সন্তানরে লিখকে দেয়া যায়, মেয়েদেরকে ঠগায়, সে সম্পদ লিখতেছে না, সে জাহান্নামের আগুন লিখকে নিতেছে। ভালো করে ইয়াদ রাখবেন, সে যত বড় হাজি হোক, এই বাবা যত বড় গাজী হোক, এই বাবা যত বড় নামাজি হোক, যদি সে আল্লাহ কর্তৃক নির্ধারিত বন্টন এটা বাদ দিয়া নিজের মর্জি মতো বন্টন করে, সে আগুন নিজে লিখে। আল্লাহ রসুল কয়, যদি তুমি জানো তোমার বাবা এই ভুলটা করছে, তাহলে বাবার কবরে যদি খেদমত পাঠাইতে চাও, মার কবরে খেদমত পাঠাইতে চাও, বাবা যেই ভুলটা করছে এই ভুলটা সংশোধন করো। দ্রুত যাদেরকে বাবা ঠকাইছিল, আল্লাহ কর্তৃক নির্ধারিত বন্টন মাফিক তাদের সম্পদ ফিরাইয়া দাও। যখনই সম্পদ ফিরাইয়া দিবা, বোনের সম্পদ বোনকে দিবা, ফুফুদের সম্পদ ফুফুদেরকে দিবা, তখনই আল্লাহ তোমার খেদমত বাবার কবরে পৌঁছাইবে। আর এতদিন পর্যন্ত বাবার কবরে যে আগুন জ্বলতেছিল, ওই আগুন আল্লাহ নিভাইয়া দিবে। ভাই মনোযোগ দিয়ে শুনেন, আর মাত্র 5-10 মিনিট আদান হয়ে দিব, একটু মনোযোগ দিয়ে। যে কথাটা বলতেছিলাম, একটু দিল দিয়া কথাটা শুনতে হইব। ও এশার নামাজ তো পড়া হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছি, 3 নম্বরে আল্লাহ রসুল বলেন, তোমার মা বাবার যে ফাওনা, এই ফাওনা তুমি পরিশোধ করো। আমাদের সমাজে এমন বাপ মা আসেনি না নাই? আসেনি না নাই?
ছেলেদের ভিতরে, ছেলে মেয়েদের ভিতরে দুই চোখে দেখে সম্পদ বন্টন দুই ভাবে করে যায়, একজন এক রকম দেওয়া যায়। সাবধান সাবধান, রাগ কইরা করেন আর গুসা কইরা করেন, সন্তান আপনার, সন্তান আপনার, তার যে হক এটা কিন্তু আল্লাহ কর্তৃক দেওয়া, এটা আল্লাহ কর্তৃক দেওয়া। কখনো নিজের এই সম্পদের উপরে নিজের হাত চালাবেন না, কলম চালাবেন না। কারণ এই সম্পদ নিয়ে আপনি কবরে যাইতেছেন না, আপনি কিন্তু কবরে একাই যাইতেছেন। যে সন্তানরে মায়া করে দিয়া যাইতেছেন, এই সন্তানে যদি তার বুঝ হয়, সে যদি ফিরাইয়া দেয়, তবে আপনার কবরে আগুন নিববে। আর নতুবা যে ভুল করে গেছেন, এই ভুলের মাসুল আপনার জীবনের সব নামাজ রোজা হজ জাকাত মিললেও এই ভুলের মাসুল হবে না, এই ভুলের মাসুল হবে না। এজন্য আল্লাহ রসুল বলছেন, যুবক, বাবা মা যদি এমন কোনো ভুল করে থাকে, তুমি দ্রুত এই ভুলটা শুধরাইয়া দিও। 4 নম্বরে নবী বলেন, সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। আল্লাহ নবী বলেন 4 নম্বর হলো, এর যুবক, বাপমার কবরে তুমি কিছু পাঠাইবা। 4 নম্বর হলো, বাপমার যারা আত্মীয় স্বজন তাদের তুমি খোঁজ খবর নেও। বাবা দুনিয়াতে নাই, কিন্তু বাবার রক্তের মানুষ কারা কারা আছে দেখো। মা দুনিয়াতে নাই, কিন্তু মার রক্তের মানুষ কারা কারা আছে খবর লাগাও। বাবার রক্তের মানুষ হলো চাচা, বাবার রক্তের মানুষ হলো ফুফু, বাবার রক্তের মানুষ হলো চাচাতো ভাই বোন, বাবার রক্তের মানুষ হলো ফুফাতো ভাই বোন, তাদের খোঁজ খবর তুমি নেও। রসুল কইরে, যুবক, যখনই বাবার কবরে তুমি কিছু পাঠাইতে চাও, চাচার খবর নেও। চাচার একটা ফোন দিয়ে কও, চাচা কেমন আছেন। রসুল কয়, যেন তুমি বাবার কবরেই তুমি ফোনটা লাগাইছো, বাবারই যেন কবরে জিজ্ঞেস করতেছো, বাবা তুমি কবরে কেমন আছো। বাবার রক্তের মানুষ হলো ফুফু, ফুফুকে একটা ফোন দিয়ে যদি তুমি জিজ্ঞেস করো, ফুফু তুমি কেমন আছো। আল্লাহ রসুল বলে, যেন বাবার কবরেই তুমি ফোন লাগাইছো। ফুফাতো ভাই বোনের খবর নেও, মামা ফুফাতো ভাই বোনের খবর নাও, চাচাতো ভাই বোনের খবর নেও, তাদের সুখে দুঃখে পাশে থাকো, সাহায্য সহযোগিতা করো। যখনই তুমি চাচারে সাহায্য করছো, বাবার রক্তের কোনো মানুষকে তুমি সাহায্য করছো, রসুল কয় যেন বাবার কবরেই তুমি সাহায্যটা পাঠাইয়া দিছো। মা দুনিয়াতে নাই, কিন্তু মার রক্তের মানুষ কারা কারা আছে তুমি খবর নাও। কত দামি একটা ওয়াজ আল্লাহর রসুল করতেছেন, শুনেন। নবীজির ওয়াজটাই আমি আপনাদেরকে শুনাইতেছি, মনোযোগ আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী একজন যুবককে সামনে রেখে ওয়াজটা করছেন। আল্লাহু আকবার। শ্রোতা নবীর সামনে কয়জন? জোরে বলেন কয়জন? বক্তাও একজন, শ্রোতাও। বক্তার দিনের নবী, মায়ার নবী, আর শ্রোতা একজন যুবক। মায়ার নবীর সামনে একজন যুবক হলো শ্রোতা, দিলের কান দিয়ে যুবক কথাগুলি শুনতেছে। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেন, এজন্য ওয়াজ মাহফিলে শ্রোতা কতজন হলো সেটা দেখার বিষয় নয়। শ্রোতা যদি 10 জন হয়, দিল দিয়ে যদি কথাগুলো শুনে, ওয়াজ করানো সার্থক। কোটি কোটি মানুষ হইল, লাখ লাখ মানুষ হইল, কিন্তু তামসা হইল, ডং হইল, সার্কাস হইল, লাভ নাই, লাভ নাই। আমার রসুল কখনো শ্রোতা কয়জন সামনে এটা বুঝে ওয়াজ করেন নাই। এমন একটা দামি ওয়াজ রসুল শুরু করছেন, এই কথা কর নাই, আসো মসজিদে যাই, আমার কিছু আরো সাহাবীরা আছে, তাদের সবাইকে নিয়ে তোমার একটা ওয়াজ করি। আল্লাহ রসুল এই কথা বলেন নাই। নবীর সামনে যুবক গেছে, যুবকটারে সামনে রেখে রসুল ওয়াজ শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে কোন। এজন্য নবী বলেন 4 নম্বর কাম হলো, মা বাবার রক্তের মানুষ যারা, তাদের খবর নাও। আজকে আমরা যদি নিজে কোটিপতি হই, নিজে যদি শিল্পপতি হই, নিজে যদি পয়সাওয়ালা হই, তাহলে রক্তের আপনজন মানুষ যারা গরিব হলে খবর নেই না, পরিচয় দেই না, ঠিক না? আমি যদি কোটিপতি হই, চাচাতো ভাইয়ের খবর নাই। আমি যদি কোটিপতি হই, মামাতো ভাইয়ের খবর নাই। অথচ রসুল কয়, মা দুনিয়াতে নাই, মার রক্তের মানুষ কারা কারা আছে? মার রক্তের মানুষ হলো মামা, মার রক্তের মানুষ হলো খালা। মামার খবর তুমি নেও, খালার খবর নেও, মামাতো ভাই বোনের খবর নেও, খালাতো ভাই বোনের খবর নেও। যখনই ফোন দেয়া কইবা, মামা তুমি কেমন আছো,
খালা তুমি কেমন আছো? আল্লাহ রসুল কয় ফোনটা যেন মার কবরেই তুমি লাগাইছো, যেন মারে তুমি ফোন দিয়ে জিগাইতেছো আম্মা তুমি কবরে কেমন আছো, কারণ মার রক্তের মানুষের খবর নিছো। আল্লাহু আকবার। 5 নম্বর নবী কয় ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। মায়ার নবী দয়ার নবী বলেন 5 নম্বর হলো বাপ মা দুনিয়াতে নাই, কিন্তু দেখো বাপ মার বন্ধু বান্ধব দুনিয়াতে আসেনি না নেই। বাবা দুনিয়াতে নেই, দেখো বাবার বন্ধু বান্ধব কারা আছে। বাবা যাদের সাথে চলতো তাদেরকে পাইলে পরে বাবার মতো শ্রদ্ধা করো। বাবা যাদের সাথে চলতো তাদেরকে পাইলে পরে বাবার মতোই তুমি সেবা করো। বাবাকে পাইলে তুমি হয়তো বাবা দুনিয়া থাকলে বাবার একটা লুঙ্গি কিনে দিতা, বাবা দুনিয়া থাকলে বাবার একটা এরকম গেঞ্জি কিনে দিতা, বাবা দুনিয়া থাকলে হয়তো বাবার তুমি খালি কমলা খাওয়াইতা। আল্লাহ রসুল কয় যুবক, কবরেও যদি বাবারে কমলা খাওয়াইতে চাও তুমি খাওয়াইতে পারবা। বাবার বন্ধু কারা আছে দেখো, বাবার বন্ধুরে যদি একালে কমলা খাওয়াও, যেন বাবারেই তুমি কবরে কমলা খাওয়াইছো। আল্লাহ, এজন্য সাবধান, বাবার বয়সের মানুষের সাথে বেয়াদবি করো না। বাবা দুনিয়ায় নাই, বাবার বন্ধু বান্ধব বাবার বয়সের মানুষ যাদের সাথে বাবা চলতো তাদের সাথে বেয়াদবি করলে কষ্টটা শুধু বাবার বন্ধু পায় না, কবরে বাবাও পায়। আর বাবার সমবয়সের মানুষের সাথে যদি তুমি আদব রক্ষা করে চলো, তার দিল খুশি করো, যেন বাবার কবরে বাবার দিলটা খুশি করে নিছো। আল্লাহ রসুল কত দামি একটা ওয়াজ শুরু করলেন। এজন্য নবী কয় দেখো মা দুনিয়াতে নাই, কিন্তু মা কাদের সাথে চলতো, মা যেই মহিলাদের সাথে চলতো তাদেরকে পাইলে পরে মার মতো তুমি শ্রদ্ধা কইরো। বইল চাচি আসেন একটা চা খাইয়া যান, চাচি একটা পান খাইয়া যান, চাচি নেন 500 টাকা নেন কিছু খাইয়েন। মা থাকলে তো মারে খাওয়াইতাম, আজকে আমার মা নাই, কিন্তু আপনি তো আমার মার বান্ধবী, আপনি 500 টাকা দিয়ে কিছু খাইয়েন। রসুল কয় যেন মারই তুমি কবরে খাওয়াইছো। সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহর নবী একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবীজি খাইতে বসলেন। নবীর সামনে অনেকগুলা রুটি, আল্লাহর নবী রুটি খাবেন কিন্তু নবী খাইতে পারেন না, নবীজির চোখ থেকে পানি ঝরে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন নবী গো আপনি কাঁদেন কেন? নবী কয় আয়েশা কান্দি আমার খাদিজার কথা মনে পড়ছে। তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী, কিন্তু আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের স্ত্রী। আমার খাদিজার সামনে আমি কোনোদিন এতগুলা রুটি নিয়ে বসতে পারি নাই, অথচ ছিল আরবের সবচেয়ে ধনী নারী, আরবের সবচেয়ে ধনী মহিলা, আন্তর্জাতিক মানের ব্যবসায়ী ছিল আমার খাদিজা। এত সম্পদ, এত সম্পদ, সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিছে। আমি নবীর অভাবের সংসারে আসছে, চুলায় আগুন জ্বলে না, একদিন 2 দিন 3 দিন চলে যায়, চুলায় আগুন নাই, সেটাও আমার খাদিজা মাইনা নিছে। অথচ এত ধনী, এত ধনী, যেই খাদিজাকে বিয়ে করার জন্য অনেক রাজা বাদশার পোলা পান্ডাও লাইন ধরেছিল, যাকে বিয়ে করার জন্য অনেক ধনী সম্রাটওয়ালারাও ছিল, কিন্তু আমার খাদিজা শুধু আমার জন্য পাগল, অভাবের সংসারে চলে এসেছে, সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিছে। আমি নবীর কথায় আল্লাহু আকবার জোরে। নবী কয় আমার ঘরে যদি আপনার আসতে হয় সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে হবে। আম্মা জান কয় আমি রাজি আছি। আল্লাহ রসুল কয় আমার বিবি যদি হতে হয় অভাবের সংসারে থাকতে হবে, হয়তো একবেলা খানা পাইবা, আরেক বেলা খানা পাইবা না, হয়তো 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত চলে যাবে, চুলায় আগুন জ্বলবে না, পারবানি? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় আমি রাজি আছি। আল্লাহু আকবার জোরে বলুন। নবী কয় যত বাড়ি আছে আপনার, যত বাড়ি আছে সব বাড়ি আর জমি, সব বাড়ি আর জমি, যার জমি নাই এদেরকে দিয়া দিতে হবে। আম্মা জান কয় আমি রাজি আছি। দিনের নবী মায়ের নবী কান্দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে নবী রুটি খান না, নবীজির চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, নবী কান্দেন। কয় আয়েশা
এতগুলা রুটি নিয়ে আমার খাদিজার সামনে কোনোদিন আমি বসতে পারি নেই, এজন্য আমি কাঁদতেছি। না আমার পেটে যাবে না, আমার গলা দিয়ে এইখানা যাবে না, আমার খাদিজারে একটা রুটি তুমি দিয়ে আসো। মাদান কই ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজা তো কবরে শায়িত, খাদিজারে কেমনে রুটি খাওয়াবো? নবী গো, খাদিজারে কেমনে রুটি খাওয়াবো? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মক্কা শরীফ জান্নাতুল মুআল্লায়, মক্কার কবরস্থানে, আর মদিনার কবরের নাম জান্নাতুল বাকি। জান্নাতুল বাকিতে অনেক অসংখ্য অগণিত সাহাবী, অসংখ্য অগণিত সাহাবী, কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মক্কার কবরস্থানে আমি নিজে জিয়ারা করেছি। যখনই বলছি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখনই পিছন থেকে একজন আলেম, সৌদি আলেম আমারে কয়, ভাই আম্মাজান খাদিজা শুধু কইও না, কও খাদিজাতুল কুবরা, খাদিজাতুল কুবরা কও। তিনি মহান, তিনি মহিয়সী, তিনি বেনজির, তিনি বেমিসাল। তার অবদানের কারণেই আজ পৃথিবী জুড়ে ইসলাম চমকাইছে। আল্লাহু আকবার জোরে কর। তিনি তো সেই নারী, যেই নারী তার সকল সম্পদ ইসলামের জন্য দিয়ে দিছে। তিনি তো সেই নারী, যেই নারী সর্বপ্রথম মুসলমান হইছে। আল্লাহু আকবার। সর্বপ্রথম মুসলমান হওয়ার সৌভাগ্য কোনো পুরুষের না, সর্বপ্রথম মুসলমান হওয়ার সৌভাগ্য একজন নারী। তিনি কে? তিনি আমার নবীর প্রিয়তমা স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার। মায়ার নবী, দয়ার নবী আয়েশা, আমার খাদিজার একটা রুটি তুমি খাওয়ায়া আসো। আম্মাজান কই, নবী গো কেমনে খাওয়াবো, তিনি তো কবরে। মায়ার নবী চুকির পানি মুছে আর কয়, খাদিজা, আমার খাদিজা কবরে, কিন্তু আমার খাদিজার একজন বান্ধবী এখনো দুনিয়ায় জীবিত আছে, যার নাম হলো নাফিসা। আল্লাহু আকবার। রসুল কয়, নাফিসার একটা রুটি খাওয়াইয়া আসো। আমার খাদিজার এক রুটি খাওয়ানো হয়ে যাবে। ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। ৫ নাম্বার আমলটা নবী বলছিলেন, বাবা নাই মা নাই, কিন্তু বাপ মা যাদের সাথে দুনিয়ায় চলতো তাদেরকে পাইলে পরে বাপ মার মতো সেবা করবা, বাপ মার মতো শ্রদ্ধা করবা, বাপ মার মতো খেদমত করবা, বাপ মার মতো সাহায্য করবা, তবেই তোমার মা বাবা কবরে থাইকেও তোমার সাহায্য পাওয়া যাবে। কি উদাহরণটা নবী দিলেন। নবীকে আমার খাদিজার বান্ধবী নাফিসা এখনো দুনিয়ায় আছে, বুড়া হয়ে গেছে গিয়া, কিন্তু আছে। যাও আয়েশা, নাফিসার একটা রুটি খাওয়াই আসো, আমার খাদিজারই রুটি খাওয়ানো হয়ে যাবে। এজন্য আমার রসুল ওই যুবকের সামনে রেখে 5টা আমলের কথা কইছিলেন। 1 নাম্বার, বেশি বেশি বাপ মার জন্য দোয়া, মরতে কানের জন্য দোয়া। 2 নাম্বার, রসুল কইছে তাদের জন্য সাহায্য সহযোগিতা করা, তাদের নামে আল্লাহ রাস্তায় দান করা, মসজিদ মাদ্রাসায় করো, গরিব মিসকিনরে করো, অভাবী মানুষে করো, আপনজন যেই হোক যারই করো, অথবা ওয়াজ মাহফিল কইরেই তাদের নামে রুহের মাগফিরাত কামনা করো। এই খরচটা করলে তাদের কবরে আল্লাহ পৌঁছে দিবে। 3 নাম্বার, রসুল কয় তাদের কোনো পাওনা, তাদের কাছে মানুষের কোনো পাওনা যদি থাকে, অথবা তারা যদি কারো হক নষ্ট করে থাকে, তুমি সন্তান দ্রুত হকটা ফিরাইয়া দাও, তবেই তোমার বাপ মার কবরের আগুন নিববে, খেদমত আল্লাহ কবরে পৌঁছাবে। 4 নম্বরে রসুল কয়, মা বাবা নাই কিন্তু বাপ মার রক্তের মানুষ কারা কারা আছে দেখো, তাদের খোঁজ খবর নাও। আমি তো বলি রক্তের মানুষগুলোর নাম ডায়েরিভুক্ত করেন, লিখেন। আমার আম্মা নাই কিন্তু আমার আম্মার রক্তের মানুষ কারা কারা আছে তাদের নামটা ডায়েরিতে লিখেন। লিখিয়া এরপরে মাসে, না হয় সপ্তাহে, না হয় 15 দিনে, না হয় 1 মাসে তাদের এই নাম্বারগুলোতে ফোন লাগান। নির্ধারিত একটা সময়ে এশার নামাজ পড়ে বৈশা যে আজকে আমার এই তারিখে আমি আমার মার আত্মীয় স্বজন যে যেখানে আছে তাদের খোঁজ খবর নিব। এখন তো আর বাড়ি করে যাইতে হয় না, মোবাইলের যুগ। ফোনটা দিয়ে যদি কোন, কিরে ভাই, খালাতো ভাই কেমন আছো, কিরে এই মামাতো ভাই কেমন আছো, আল্লাহ রসুল কইতেছে এই প্রতিটা ফোন তোমার মার কবরে যাইতেছে। বাবা নাই, বাবা রক্তের মানুষ কারা কারা আছে তুমি ডায়েরিতে নাম লিখো, লিখিয়া নাম্বারগুলো উঠে রাখো। নির্ধারিত টাইমে, নির্ধারিত দিনে তাদের খোঁজ খবর নাও। আরে ভাই, ফোনটা দিলেই তো একজনের টাকা চাইতো না, তুমি যদি ফোনটা দিয়ে একটা খোঁজ খবর নাও, কিন্তু ওরা খুশি হয়ে যাবে, ঠিক না? খুশি হয়ে যাবে। আর যদি অভাবে থাকে তো দাও, একটু জানলা দুঃখের কথা, জানার পরে যদি সুযোগ থাকে 500 টাকা পাঠাও, 100 টাকা পাঠাও। মা থাকলে মার তোলে খরচ হইতো না, বাবা থাকলে বাবার তোলে খরচ হইতো না।
আল্লাহ রসুল কয় এই সাহায্যটা তুমি তোমার বাবার রক্তের মানুষ করছো, মার রক্তের মানুষ করছো, আল্লাহ এটা বাবার কবরে নগদ পাঠিয়ে দিতেছে।